হ্যালো এভরিওয়ান, সবাইকে আজকের নতুন একটা ব্লগে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি দারুণ এক চমৎকার জায়গায়, আশরাফ গ্রিন পার্ক। আর আমাদের যাত্রা শুরু হচ্ছে ঐতিহাসিক পোলের হাট বাজার থেকে। চলুন দেরি না করে যাওয়া যাক। অবশেষে আমরা চলে এলাম আশরাফ গ্রিন পার্কের মূল গেটে। বাইরে থেকে পরিবেশটা বেশ সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম গাইস, রাইট নাও আই এম ইন দা আশরাফ গ্রিন পার্ক। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি আশরাফ গ্রিন পার্কে কি আছে না আছে। তো চলুন ভিতরে যাওয়া যাক। তো প্রথমে আমরা টিকিট কেটে নিব। টিকিট কাটার পরে আপনাদের তো গাইস আমরা এখন দুটি টিকিট নিয়েছি। প্রতিটা টিকিটের মূল্য নেওয়া হয়েছে 30 টাকা করে। তো চলুন ভিতরে যাওয়া যাক। পার্কে ঢুকলেই মন ভালো হয়ে যাওয়ার মতন এক সবুজ পরিবেশ। চারপাশ জুড়ে নানান প্রজাতির গাছপালা এবং চোখ জুড়ানো সব ফুলের বাগান। প্রকৃতির মাঝে একটু শান্তিতে সময় কাটানোর জন্য এখানে বসার খুব সুন্দর ও সুব্যবস্থা রয়েছে। বাচ্চাদের পাশাপাশি বড়দের আনন্দের জন্য পার্কটিতে রয়েছে দোলনা ও ছোট ছোট চড়ার গাড়ি। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানে তৈরি করা আছে বাঘ, সিংহ এবং বিশাল আকার হাতির দারুণ সব মডেল, যা দেখে একদম সত্যি বলে মনে হয়। ঘোরাঘুরি করতে করতে ক্ষুধা পেলে চিন্তার কোনো কারণ নেই। পার্কের ভেতরেই রয়েছে চমৎকার সব খাবারের দোকান। আমারও হাঁটতে হাঁটতে গলাটি শুকিয়ে গেছে, তাই আমি একটি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। পরিবার কিংবা বন্ধুদের নিয়ে একদিন বিকেলে ঘুরে আসার জন্য আশরাফ গ্রিন পার্ক সত্যি এক দারুণ জায়গা। এখানে নামাজের জন্য সুব্যবস্থা রয়েছে। আপনারা যারা পার্কে আসবেন অবশ্যই এদিক ওদিক ময়লা ফালাইবেন না। ময়লাটা এখানে ফালাইবেন, এই যে ড্রামে, ঠিক আছে? তাহলে পার্কের পরিবেশ ভালো থাকবে এবং মানুষজন আসবে দূর থেকে। আর আপনারা যদি পার্কের পরিবেশ নষ্ট করেন তাহলে কেউই আসবে না। পার্কে এসে মোটামুটি সম্পূর্ণ ঘোরাই শেষ। এখন আছি পার্কের একবারে ফ্রন্ট সাইডে। সামনের দিকটা খুবই সুন্দর। পিছনের তুলনায় সামনের দিকটা আমি 99% দিতে পারি। পিছনে তেমন কিছুই নেই, যা আছে আপনারা সামনে দেখতে পারবেন। এটি চাইলে আপনারা গেটের বাইরে থেকেও দেখতে পারেন। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।